মধ্যরাতে রাজধানীর গুলশানে তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় দরজা ভেঙে ঢুকে পড়ে একদল ছাত্র জনতা। যারা ছাত্র জনতা যারা হত্যাকারী বাড়িটিকে প্রয়াত এইচটি ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামের বাড়ি বলে দাবি। অবৈধ অস্ত্র ও ছাত্র জনতাকে হত্যাকারীরা লুকিয়ে থাকার দাবিতে তল্লাশির নামে ঘর তছনছ। দরজা ভাঙ্গিয়া ইয়া পরে ভিতরে ঢুকে গেছে এবং এটা রহমান শরীফ সাহেবের বাসা। তল্লাশি নামে তছনছ ও ভাঙচুরের ঘটনায় ৩ জন আটক। অভিযানের নামে ছাত্র জনতা পরিচয়ে ভাঙচুর করলো কারা? ৪ মার্চ রাত ১২টার দিকে গুলশান ২ নম্বরে শাহাবুদ্দিন আহমেদ পার্কের পাশের বাসায় অভিযান ও তল্লাশি চালানো হয়। ছাত্র জনতার পরিচয়ে এই অভিযানে শুরুতে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে দেখা যায়নি, তবে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অভিযানকারীদের দাবি, বাসাটিতে অবৈধ অর্থ থাকার খবরে জড়ো হয়েছিলেন তারা। তবে বাসাটির গৃহকর্মী জানান, বাসাটি তানভীর ইমামের প্রাক্তন স্ত্রী। দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে তারা। বিক্ষুব্ধরা ভবনের ৫ তলার বাসায় ঢুকে তছনছ করেন আলমারি, ওয়ার্ড্রপ, লাগেজ থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম। তবে ছাত্র জনতা পরিচয়ে অভিযানকারীরা গণমাধ্যমের মুখোমুখি হলে বলেন, শ্বশুরের বাসা, তার মেয়ের সাথে অনেক আগে ছাড়াছাড়ি হয়ে গেছে, তারপরও কিসের ভিত্তিতে আপনারা এই বাসায়? আমরা এখানে যে খবর পেয়েছি যে এখানে যেখানে যারা ছাত্র জনতা যারা হত্যাকারী এখানে আছে, পুলিশকে ফোন গেছিলাম। পুলিশের কাছে গেছিলেন? হ্যাঁ, পুলিশকে ফোন দিচ্ছি। গেছিলেন কিনা? গেছিলেন? পুলিশ আসেনি। পুলিশের কাছে গেছিলেন? না, পুলিশের কাছে যাইনি। আমরা পুলিশকে ফোন দিচ্ছি। পুলিশ আসেনি। এখানে প্রায় ১৫০ ছাত্র জনতা সবার থেকে, যেখানে আওয়ামী লীগের যারা এই বিভিন্ন হত্যা মামলা আসামি এখানে লুকিয়ে আছে, এই সংবাদ আমরা পাইছি। না, আমরা এখানে কিছু পাই নাই, কিন্তু দোতলা আমরা এখনো শুনতেছি যে দোতলা আছে। দোতলা দেখেন। এই তথ্যগুলো আপনারা কোথায় পেয়েছেন? এই তথ্যগুলো আসলে এই তথ্য এই সোর্স আছে এখানে, আছে এখানে লেখাবো আমি। না, নিচে আছে সোর্স দেখেন। আমার নাম মোহাম্মদ জুয়েল খান। কি করেন? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল সেন্ট্রাল সাধারণ সম্পাদক। তবে পুলিশ ও সেনাবাহিনীর দল সে বাড়িতে গেলে স্থান ত্যাগ করেন ছাত্র জনতার পরিচয়ে অভিযানকারীরা। আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে অভিযানের কারণ জানতে চাইলে তারা বলেন, বাহিনী আসার আগে আপনারা কেন ঢুকলেন? আমরা তো আপনাদের সাংবাদিক সহকারে আমরা আপনি যদি পুকুরে নামেন সেখানেও সাংবাদিক একজন অন্যায় করে পুলিশ আসার জন্য অপেক্ষা করে, সচেতন মানুষ তখনই চুলকে ধরে। ৩ বছরের ডিভোর্স হলো ওরা থাকে, আপনারা এগুলো জানেন। পলিটিশিয়ানদের ২-৪টা বিপি থাকে, এগুলো নিয়ে প্যারা নিয়ে না। আমরা প্যারা নিচ্ছি না। ঠিক আছে, আমরা যা করার আমরা করছি, আপনারা যা করার করছেন। যে আপনার পরিচয়, আমরা একজন সাধারণ মানুষ। আপনার নাম? আমি বাংলাদেশের আমজনতা। এখানে আমরা এভিডেন্স খুঁজতেছি, এখানে কার সাথে না আছে।